আশা করছি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার এই বক্সটা গত 2-1 মাসে আমি কিনেছিলাম, আরএফএল শপিং ভিডিওতে আপনারা দেখেছেন। তো হঠাৎ করে এটা পরে ভেঙে গিয়েছে, কিন্তু এরকম একটা কৌটা আসলে ফেলে দিতে ইচ্ছে করছিল না। আর আমি এরকমের কৌটা দিয়ে না আমার আবার কিছু নতুন করে কিছু বানাতে কিন্তু ভালো লাগে। তো সেরকমই একটা চেষ্টা করছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো আপুদের এটা কোনো কাজে আসে কিংবা আপুদের একটু করেও হেল্প হয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। জানি না আসলে আমার এই ডিআইওয়াইটা আপনাদের কাছে ভালো লাগবে কি না। তো এরকম না রশি আমাদের সবার বাসায় কম বেশি থাকে। তো এখানে যদি আপনারা পাটের দড়িও হয়, সেটাও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে এরকম সাদা চিকন লাইলনের দড়ি ছিল। আসলে এই জিনিসগুলো না একদম নিজের মতো করে করা যায়। এটা যে আমি এভাবে করছি আপনাকে হুবহু এরকম করতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনার বাসায় যা আছে, যেরকম আছে, উলের সুতা থাকতে পারে, পাটের দড়ি থাকতে পারে, লাইলনের সুতা থাকতে পারে, যেগুলো দিয়ে হোক আপনি এভাবে যদি আপনার একটা শখের বাটা বা জার ভেঙে যায় বা একটু নষ্ট হয়ে যায়, দেখা যায় একটু এটার যে মুখটা ফিট হচ্ছে না, তারপর বাটাটার মধ্যে বাতাস ঢুকে খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ওটা ফেলতে ইচ্ছে করছে না, কিন্তু ওটা দিয়ে কিন্তু আপনি নতুন একটা ডিআইওয়াই করে একটা কিছু বানিয়ে ফেলতে পারেন। তো সেরকম একটা কিছু বানানোর চেষ্টা করছি আজকে। এটা আমি আসলে ভাঙা জারটা অনেকদিন ধরে বাসায় রেখে দিচ্ছিলাম। আমার সবাই তো এটা দেখে মানে হাসাহাসি করছিল, প্লাস একটু রাগও করছিল যে কেন আমি এটা বাসায় রেখে দিচ্ছি এবার ভাঙা একটা জিনিস। কিন্তু আমার মন চাচ্ছিল না এটা ফেলে দিতে, যে এটা দিয়ে আমি একটা দেখি কিছু করা যায় কিনা। তো অনেকদিন ধরে চিন্তা করে রেখেছিলাম যে এটা দিয়ে কিছু করব, আর অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের কোনো কাজে আসে বা আপনারা উপকৃত হন, তাহলে আমার এই ডিআইওয়াই বানানোটা সার্থকতা পাবে। তো আমি কিন্তু এভাবে করে হাফটা রশি এভাবে পেঁচিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে 2-3টা কালার মিশিয়েও বানাতে পারেন। হয়তো লাল একটু অ্যাড করলেন, একটু সাদা করলেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আমার যেহেতু সাদাটা বেশি ভালো লাগছে আর সাদা রশিটা আমার কাছে ছিল, এই জন্য কিন্তু আমি পুরোটাই সাদা দিয়ে করব। আর প্রথমে আমি এখানে একটু পুঁতি লাগিয়ে নিয়েছি। এই পুঁতিটা কিন্তু আমি অনেক দিন ধরে আমার বাসায় ছিল। আর আমি কি করি, আমার মেয়ের যে জামাগুলো পার্টি ড্রেস থাকতো ছোটোবেলায়, ওখান থেকে না আমি ছোট ছোট স্টোন পুঁতি এগুলো ছুটিয়ে রেখে দিতাম। হয়তো জামাটা নষ্ট হয়ে যেত বা কাউকে দিয়ে দিতাম, কিন্তু আমি সুন্দর সুন্দর জিনিসগুলো যেগুলো আমার কাজে লাগে ওই জিনিসগুলো না আমি রেখে দিতাম। তো এরকম কিন্তু আমার কাছে অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আমি আবার পরে কোনো কিছু রিক্রিয়েট করি বা একটা শোপিস বানাই, কিংবা আপনারা তো দেখলেন আমি একটা কুশন ভিডিও করেছিলাম। তো আমার মেয়ের ওই ড্রেসের ফুলটা কিন্তু 7 থেকে 8 বছর আগের, সেই ফুলটা আমি যত্ন করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আবার কুশন বানিয়েছি। এই যে আমি প্রথমে একটা লাইন করে নিচ্ছি এভাবে পুঁতি দিয়ে। এভাবে আগে যদি পুঁতিটা লাগিয়ে নিই তাহলে জিনিসটা আমার করতে সুবিধা হবে। এই জন্য আমি, আর এই কাজটা কিন্তু পুরোটাই আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছিল, কারণ একা না এই ধরনের কাজ আসলে করা যায় না। তো আসলে এই যে দেখুন আমার জিনিসটা হয়ে গিয়েছে। আমি কিন্তু পুরোটা আপনাদের সাথে অতটা সময় নিয়ে ভিডিওটা আসলে দেখাইনি, কারণ এটা খুব কঠিন কিছু না। আস্তে আস্তে করে, আপনার বাসায় যদি গ্লু গান থাকে তো ভালো, আর যদি না থাকে এখানে আপনারা ফেভিকল গানটা ইউজ করতে পারবে, যে ফেভিকলের যে গ্লুটা আছে ওটাও ইউজ করতে পারবেন। তো আমার কাছে যেহেতু গ্লু গানটা ছিল আমি এটা ইউজ করলাম। তো খুব ভালো লাগছিল আমার কাছে শেষে দেখে, মানে খুব ভালো লাগছিল যে আসলে ফেলে তো দেয়াই যেত, সেটা ফেলে না দিয়ে যদি এরকম একটা জিনিস হয় ভালো লাগে। তো তারপরে আমি আরেকটা ডিআইওয়াই আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে আমার ট্রেটা। এটা কিন্তু আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ট্রেটা কালার করছি। তো এই ট্রেটাকে মাঝখান থেকে আমি প্রথমে একটা সার্কেল এঁকে নিচ্ছি, আর হালকা পাতলা একটা ডিজাইন করব, খুব বেশি কিছু না, যেহেতু ট্রের উপর ওভাবে খুব বেশি ডিজাইন করলে আসলে দেখাও যাবে না, আর অতিরিক্ত বেশি ডিজাইন আমার কাছে ভালোও লাগে না। একটু সিম্পলই রাখবো, যেহেতু অনেক কালারফুল লাগছে ট্রেটা দেখতে, কিন্তু বেশ ভালো লাগছে। আসলে ক্যামেরায় কীরকম লাগছে জানি না, সামনাসামনি দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু আমাকে এই কাজটায় খুব বেশি হেল্প করেছিল, কারণ একা ভিডিও করা প্লাস কোনো একটা কাজ করা কিন্তু কঠিন হয়ে যায়। তো আমি বললাম যে সানজা, আমার মেয়ের নাম সানজা, আসলে এই কথাটা কখনোই বলা হয় না ভিডিওতে, যে আমাকে তুমি একটু হেল্প করো। আর ও কিন্তু ড্রয়িংয়ে মাশাআল্লাহ খুব ভালো, এবং অনেক পুরস্কার আছে ওর ড্রয়িংয়ে, আর ভালো লাগে। তো সময়ের জন্য আসলে এখন করতে পারে না, যেহেতু এখন লেখাপড়া নিয়ে খুব বেশি ব্যস্ত, এখন আসলে ড্রয়িংটা ওরকমভাবে হয় না। একদিন আপনাদেরকে দেখাবো ওর ড্রয়িং। তো এই যে আমার মেয়ে একটু পড়ার ফাঁকে ফাঁকে আমাকে বলছিল ঠিক আছে আম্মু আমি করে দিই। তো বললাম যে আচ্ছা যদি তুমি পারো করো, নাইলে আমিই করব।
ও বললো না আমি করে দিই, একদম আমি একটা নর্মাল ডিজাইন করে দিই। তো এই যে একদম হালকা পাতলা একটা ডিজাইন করে নিচ্ছি আমরা, আসলে খুব বেশি কালারও ইউজ করিনি। আর আমার মনে হচ্ছিল খুব অন্য কোনো কালার ভালো লাগতো না, একদম সাদা দিয়ে খুব সিম্পল একটা ডিজাইন করে নিয়েছিলাম। তো আসলে এই কাজগুলো তো আসলে এই ধরনের রঙের কাজ কখনো করেনি, এই জন্য একটু কষ্টও হচ্ছিলো। তারপর ভাবলাম যে তুমি না পারলে ছেড়ে দাও, আমি করে নেব। বললো না আমি আসলে যেরকম পারি এটা আমি করি, খারাপ হোক ভালো হোক যা হোক। কিন্তু আমি স্যাটিসফাইড ছিলাম, আমার কাছে ভালো ছিল না যে বাচ্চার হাতের একটা নিজে নতুন করে একটা ক্রিয়েট করছে, যা করছে এটাই আমার জন্য ঠিক আছে। আর নিজেদের হাতের এই জিনিসগুলো না আমার কাছে খুব স্পেশাল লাগে, খুব বেশি ভালো লাগে। এই জিনিসগুলো অনেক দিন থেকে যায়, দেখা যায় কি আমি এই জিনিসগুলো আসলে রেখে দিব, যখন ও বড় হবে কিংবা আমি আরও বয়স হব, এই জিনিসগুলো আমি হাতে তৈরি করা জিনিসগুলো না সব স্পেশালভাবে রেখে দিব। যখন আমি থাকবো না তখন দেখা যায় এই জিনিসগুলো যেন মানুষ দেখে বা আমাকে যেন স্মরণ করে এই জিনিসগুলোর মাধ্যমে। তো তারপরে আমি আরও একটা ডিআইওয়াই শেয়ার করব আজকে, কিন্তু শুধু ডিআইওয়াই অনেকগুলো, 3টা ডিআইওয়াই আপনাদেরকে এক ভিডিওতে দেখাচ্ছি। আমি আসলে চাইলে বিভিন্ন ভিডিওতে দেখাতে পারতাম, কিন্তু এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এই 3টা দিয়ে একটা অর্গানাইজ ভিডিও করব। আসলে খুব কষ্ট হচ্ছিল এই ভিডিওটা করতে, প্রচুর কষ্ট হচ্ছিল, মানে যেটা বলার মতো না। সবাই তো জানেন আসলে আমরা আসলে কাজ দেখানোটা কিন্তু অনেক কঠিন, এবং সেটা যদি ডিটেলে দেখাই সেটা কিন্তু আরও কঠিন। তো এই যে আমি আমার লেজের বক্সটাও খুলে নিলাম। এইটা হচ্ছে আমার এই যে লেজগুলো কিন্তু অনেক পুরানো লেজ আমার কাছে আছে, এগুলো আমি বের করে নিয়েছিলাম যে কোনটা কিভাবে দিলে ভালো লাগবে। তো আমার কাছে খুব কালারফুল কিছু ছিল না, সবগুলো দেখলাম হোয়াইটের মধ্যে আছে। আর এই যে চটটা নিয়ে নিয়েছি আমি, আর চটটার মধ্যে দেখলাম যে না হোয়াইটটা খুব ভালো মানাচ্ছে। খুব বেশি কালার দিলে হয় কি অতিরিক্ত মনে হয় যে চোখে লাগে, একটু কালার দরকার আছে তার মধ্যে সাদার সাথে, যেহেতু আমার ট্রেটা একটু কালারফুল সেহেতু আমি চাচ্ছিলাম যে এই রানারটা যাতে একটু কালারটা কম হয়। তো এটা আমি চট দিয়ে একটা রানার করে নিয়েছি সেন্টার টেবিলের জন্য। আর প্রথমে এটার আমি সাইডগুলো সেলাই করে নেব। আসলে এই চটগুলো কিন্তু আমার বেশ পুরনো, এখন আমি চাচ্ছি যে যথেষ্ট বয়স হয়েছে এগুলো আসলে কাজে লাগিয়ে ফেলানো যায়। তো আমি প্রথমে রানারের কর্নারটা সেলাই করে নিচ্ছি। আর রানারের কর্নারটা যদি কোনাকুনি হয় না, দেখতে ভালো লাগে। আসলে চাইলে চৌকাও রাখা যায় সমান, কিন্তু আমি চাচ্ছিলাম যে না একটু কর্নার করে সেলাইটা করে দিই, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। আর আসলে এটা আহামরি তেমন কোনো কিছু না, জাস্ট নর্মাল একটা রানার আমি জাস্ট করব। আমার কাছে ছিল যেহেতু সব ম্যাটেরিয়ালসগুলো আমার বাসায়, সেহেতু আমি করে নিচ্ছি। আর এই ধরনের কাজগুলো করতে কিন্তু আমার খুব ভালো লাগে, যেহেতু আমার মেশিন আছে আর ঘরে জিনিসপত্র থাকে, আমি কিন্তু যখন যেটা ভালো লাগে না কিনে রেখে দিই। দেখা যায় এখন দরকার এখনই কিনবো তা না, আমার বাসায় মোটামুটি যে জিনিসগুলো থাকে ওগুলো দিয়ে আমি বানাই, বা আমি লেস বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। বলতে আমার জামা হতে পারে, বা কেউ একটা জামা ফেলে দিচ্ছে, লেসটা সুন্দর, আমি ওটা খুলে রেখে দিই। এই ধরনের কিন্তু আমার কাছে অনেক কিছু আছে মজুদ। এই ধরনের জিনিস, অনেক দিনের কাপড় হতে পারে, এই ধরনের জিনিসগুলো আমি একটু রেখে দিই, ফেলি কম। যেগুলো পছন্দ হয় ওগুলো অনেক দিন রাখি, তারপরে দেখা যায় ওটা দিয়ে আবার একটা কিছু কাজে লাগাই। তো এটা আমার মনে হয় এটা খারাপ কিছু না। অনেকে হয়তো চিন্তা করবেন যে কেন পুরনো জিনিসগুলো রেখে দেয়। আসলে কি জানেন, পুরনো দিয়েই কিন্তু নতুনের সৃষ্টি হয়। একটা নতুন জিনিস তো করাই যায়, কিন্তু পুরনো দিয়ে যে যখন আপনি একটা নতুন বানাবেন না, সেটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমি কিন্তু কথা বলতে বলতে রানারটা সেলাই করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি ডিটেলে আপনাদের সাথে শেয়ারও করছি না। এটা আসলে যদি আপনারা কেউ এভাবে করতে চান দেখেই বুঝে নেবেন। জাস্ট আমি সাইডে সেলাই দিয়ে এভাবে করে লেজগুলো বসিয়ে নিয়েছি। আমি আসলে চিন্তা করছিলাম যে কীভাবে করা যায়। তো আমার লেজও কিন্তু আমার ওভাবে হচ্ছিল না, লেজে একটু শর্ট পড়ে যাচ্ছিলো যে কিভাবে কি করব। আর এই যে দেখুন আমার কাছে কিন্তু 2টা টার্সেলও ছিল। আমি কিন্তু আমার ভান্ডারের মধ্যে 2টা টার্সেলও পেয়ে গিয়েছিলাম। তো এই টার্সেল দুটো আমি 2টা কর্নারে লাগিয়ে নিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু আসলে আউটপুটটা ভালোই এসেছিলো। তো এই যে আমার সেন্টার টেবিলটা একদম সাদাসিধে একটা সেন্টার টেবিল। আমি বইগুলো এখন সামনে রাখি, কারণ আমি একটু বই পড়ার মিশনে নেমেছি, যে এখন একটু বই পড়বো, নিজেকে একটু ওইভাবে করে বইয়ের সাথে একটু সময় কাটাবো। তো সেন্টার টেবিলটা প্রথমে আমি খালি করে এবং ক্লিন করে নিয়েছি সর্বপ্রথম। দেখা যায় কি এই জিনিসগুলো না 1-2 দিন পর পর ক্লিন করতে হয়, নাইলে ধুলা বালি এটা আর খানিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো 2-1 দিন পর পর ক্লিন করে, এখন যেহেতু একটু সুন্দর করে সাজাবো তাই একটু ক্লিনও করে নিলাম। আর তারপরে আমি কিন্তু আমার প্রথমে রানারটা সেট করে নিয়েছি। আর আমি কিন্তু রানারটা মাপ দিয়ে বানিয়েছিলাম এই টেবিলটার, যে কতটুকু আসলে দরকার আমার। আমি কিন্তু এভাবে, আপনারা যদি এভাবে একটা পুরনো ওড়না থাকে না, একটা সুন্দর কাতানের ওড়না, কিংবা একটা এরকম আপনার মার একটা শাড়ি থাকে ইউনিক কিছু, এটা দিয়ে কিন্তু এভাবে একটা রানার তৈরি করে নিতে পারেন, বা সেটা দিয়ে একটা সুন্দর কর্নার ক্রিয়েট করতে পারেন।
তো এই যে আমি আমার ট্রেটা দিয়ে দিলাম। আমার আসলে এত ভালো লাগছিল এই ভিডিওটা করতে, জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার খুব বেশি ভালো লাগছিল। মানে সব কিছু আমার নিজের হাতে তৈরি এই জিনিসগুলো আমার খুব বেশি আনন্দ দিচ্ছিল আমাকে। তারপর কিন্তু আমি এই আমার ফুলদানি সেটা দিয়ে দিলাম এবং একটা ফুল দিয়েছি। আসলে কি বলবো, খুব বেশি ভালো লাগে যখন নিজের বানানো জিনিসগুলো দিয়ে আমরা ঘর সাজাই বা দেখি। আমি আসলে এই সেন্টারটা না আমি খালি রাখতে চাচ্ছিলাম, যে ট্রের এই জায়গাটা খালি থাকুক, এই ডিজাইনটা যেন আমি কিছু দিয়ে ঢেকে না দিই, এই জন্য আমি খুব বেশি কিছু রাখতে চাচ্ছিলাম না। একটা ক্যান্ডেল, গাছ, বই, মানে আমার সব প্রিয় জিনিস যেগুলো দিয়ে আমি আসলে পছন্দ করি ঘর সাজাতে। হ্যাঁ, ক্যান্ডেল আমার সেটার মধ্যে অন্যতম, আর বই আমার খুব বেশি ভালো লাগে, আর গাছ তো আর কি বলবো, গাছ ছাড়া তো মনে হয় ঘরটা নিষ্প্রাণী মনে হয়। এই আর কি, আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। আসলে আপনাদের কাছে কেমন লেগেছে এটা যদি আপনারা প্রকাশ করতে চান অবশ্যই কমেন্টস করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আসলে কি বলবো, আপনাদের একটা লাইক আমাদের জন্য, আমরা যারা ভিডিও বানাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আপনাদের একটা কমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা আসলে অনেক ইন্সপায়ার্ড হই আমরা যে ভিডিওটা বানাই, আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা পাই বলে কিন্তু আমরা ভিডিও বানাতে আবার আগ্রহ দেখাই। তো আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।